একসাথে লেখাপড়া করে বড় হয়ে আমার এক বান্ধবী কোঠার সুবিধা ভোগ করলো, আর আমি সাধারণ বাবার সন্তান হয়ে কোঠার সুবিধা ভোগ করতে পারলাম না। তো সেই ছোটোবেলা থেকে কিন্তু আমার মনের মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতো এবং আমি রীতিমতো প্রচণ্ড রকম ঘৃণা করতাম। এত বছর পরে এসে যখন এই কোঠা আন্দোলন শুরু হলো, তখন কিন্তু মনে মনে আমি এটাকে খুবই সাপোর্ট করতাম। যদিও রাস্তায় নামতে পারিনি, কিন্তু তাই বলে কি মুখ বন্ধ করেছিলাম? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বলবো না সবাই কেমন আছেন, জানি সবাই ভালো নেই। আমরা আসলে কেউ ভালো নেই, আমরা এতদিন যাবৎ কেউ ভালো ছিলামও না। তো তাই বলে কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ ছিল? আমাদের কোনো কিছুই বন্ধ ছিল না, শুধু ইন্টারনেটটাই বন্ধ ছিল, কারণ আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য ইন্টারনেটটা বন্ধ করে রেখে দিয়েছিল। করোনার চাইতে খুবই খারাপ সময় পার করেছি আমরা গত এতদিন, কারণ করোনার সময়ও তো ইন্টারনেট ছিল, আমরা দুনিয়ার খোঁজখবর রাখতে পেরেছি। আর এখন ঘরে বাইরে সব জায়গায় সব কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘরে বসে একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে চুপচাপ বসেছিলাম, কোনো কিছুর খোঁজখবর নিতে পারছিলাম না, কারোর সাথে খোঁজখবর নিতে পারছিলাম না। ভিতরে ভিতরে এত কষ্ট, এত আতঙ্কে ছিলাম। জানি না এই পরিস্থিতি কবে ঠিক হবে। আর আমাদের এই ছোট ছোট ভাই বোনগুলো আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহীদ হয়ে গেল। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা 1952 সালের যুদ্ধও দেখিনি, ভাষা আন্দোলনও দেখিনি, কিন্তু 2024 সালে এসে আমরা যে যুদ্ধ দেখলাম আর এই শহীদ ভাই বোনদের দেখলাম, সেটা কিন্তু আমাদের মনে দাগ কেটে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যে কষ্ট করলো, যারা যে শহীদ হয়ে গেল, তার বিনিময় কি আমরা শোধ করতে পারবো কোনো দিনও? তো এটা হচ্ছে আমাদের গাছেরই নারিকেল। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক অনেক দিন আগের করা। যেহেতু নেট বন্ধ ছিল, আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, তাই আমরা কেউ কথা বলতে পারছিলাম না। যদিও আমরা রাস্তায় নামিনি, কিন্তু আমরা ভিতরে ভিতরে প্রচণ্ড রকমের ক্ষোভ প্রকাশ করেছি। আমরা যারা ঘরে ছিলাম, আমরা কেউ চাইনি যে ছোট ছোট ভাই বোনগুলো এভাবে শহীদ হয়ে যাক। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত ভাই বোনের বুক খালি হয়ে গেছে। তো আসলে এগুলো কি বলবো, এত কষ্ট পেয়েছি, বলার মতো ভাষা নেই। আমি তো রীতিমতো অসুস্থ হয়ে গেছি। ভেবেছিলাম হয়তো বা আর কোনো দিন ইউটিউবে আসবো না, কখনো আর ভিডিও আপলোডই দিব না। তো এই ছোট ছোট ক্লিপগুলো অনেক অনেক দিন আগের করা। এটা ছিল কচুরমুখী। হঠাৎ করে কচুরমুখী ভর্তা খেতে ইচ্ছে করলো, তাই এগুলাকে পরিষ্কার করে কুকারে দিয়ে তারপর সেদ্ধ করে তারপরে জাস্ট লবণ আর মরিচ দিয়ে মেখে নিলে কিন্তু, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল তো দিতেই হবে, ভর্তায় সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয়? তো গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। আর আমার মতো কারা কারা আছেন এরকম কচুরমুখী ভর্তা খান, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিতে পারেন। আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, প্লিজ তারা কিন্তু পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো এদিকে কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, এটা ছাড়া আমাদের কী বা করার আছে? আর অবশ্যই প্রার্থনা করছি সেই সব ভাই বোনদের জন্য যারা এখন রাস্তায় আছে, যারা অনেকেই শহীদ হয়ে গেছে। আর মন থেকে মনে প্রাণে দোয়া করছি যেন এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমাদের দেশের পরিস্থিতি আবার যেন আগের মতো হয়ে যায়। আবার যেন আমরা সবাই মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি আর আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। স্বাধীন দেশে বসবাস করে যদি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে না পারি, পরাধীনের মতো বসবাস করি, তাহলে আর কোথায় স্বাধীনতা রইল? তাহলে তো বলতেই হয় যে আমাদের স্বাধীনতার দরকারই ছিল না, আমরা পরাধীন ছিলাম, সেটাই ভালো ছিল। এখন একটা কথা বলি, খুবই ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, তখন আমার এক বান্ধবী ছিল যে কিনা পুলিশের সন্তান ছিল, আর আমি এক সাধারণ বাবার সন্তান। ছোটবেলা থেকেই শুনে এসেছিলাম খুবই ভালো স্টুডেন্ট ছিলাম আমি। একসাথে দুই বান্ধবী পরীক্ষা দিয়েছিলাম, কেউই টিকিনি, জানি না কি কারণ টিকিনি। কিন্তু কিছুদিন পরেই জানতে পারি যে আমার সেই বান্ধবী পুলিশ কোঠায় সেই স্কুলে ঠিকই ভর্তি হয়ে গেছে, আর আমি কিন্তু সাধারণ বাবার সন্তান হয়ে সেই স্কুলে আর ভর্তি হতে পারিনি। তাই ছোটবেলা থেকে আমার মনে সেই ক্ষোভটা সারা জীবনই ছিল। কিন্তু বড় হওয়ার পরে আমি যখন সেই পরিস্থিতিতে আবারও পড়লাম, তখন আমার মনের ক্ষোভটা আরও দারুণভাবে নাড়া দিয়ে উঠল। আমার মনের সেই কষ্ট আরও দারুণভাবে নাড়া দিয়ে উঠল। তো ভেবেছিলাম যে
কোনোদিন কারো সাথে এই কথাগুলো শেয়ার করব না, কিন্তু আজকে ইউটিউবে এসে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের সেই কষ্টগুলো। এত ট্যালেন্টেড হওয়ার পরেও কিন্তু সেই কোঠার কারণে আমি কিন্তু সেই স্কুলে ভর্তি হতে পারিনি, আর আমার বান্ধবী ঠিকই পুলিশ কোঠায় সেই স্কুলে ভর্তি হয়ে যায়। তো আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি একমাত্র আমরাই জানি যে এই কষ্টটা কত বড় কষ্টের। আজকে যারা রাস্তায় লড়ছেন তাদের লড়াটা কিন্তু যৌক্তিক। কারণ হচ্ছে আমি বুঝি যে আমি ছোটোবেলায়, সেই ছোট্টবেলায় আমার মনের মধ্যে কত বড় একটা কষ্ট পুষে এতটা সময় পার করেছি। আর যারা এখন লড়ছেন তারাও কিন্তু জানেন যে এরকম কোঠার কারণে আমরা অনেক ছাত্রছাত্রী, অনেক ভালো স্টুডেন্ট কিংবা কৃষকের সন্তান কিংবা সাধারণ বাবার সন্তান আমরা কিন্তু ভালো জায়গায় না পাচ্ছি চাকরি, না পাচ্ছি পড়াশোনা করতে। তো আমিও চাই এই কোঠা সংস্কার হোক এবং আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই কোঠার বিরুদ্ধে অবশ্যই এর সমাধান চাই। তো আমার সাথে যারা একমত তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই মূল্যবান মন্তব্য জানাবেন। আর অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও রেডি করে নিয়ে আসলাম, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে। আসলে সেরকম মন মানসিকতাও নেই কিছু বলার, খুব খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে আছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আরও নতুন নতুন কোনো কিছু, আমার জীবনে ঘটে যাওয়া আরও নতুন কোনো অভিজ্ঞতা। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমাদের দেশের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যেসব মায়ের বুক খালি হয়েছে, যারা শহীদ হয়ে গেছেন, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।